আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি বর্তমান পরিস্থিতিতে। আজকে করে দেখাবো সাদা তিল দিয়ে একটা পিঠা। এজন্য আমি এখানে 1 কাপ সাদা তিল নিয়ে নিয়েছি। সাদা তিলটা আমি ব্লেন্ডারের জারে দিয়ে একটু গুঁড়ো করে নেব। একেবারে ফাইন গুঁড়ো হবে না, একটু আধা ভাঙা হবে এরকম। এই যে গুঁড়ো করা হয়ে গেছে, আমি ওটা একটা প্যান ঢেলে নিয়েছি আর দিয়ে দিলাম সাথে আমি এখানে 1 কাপ কোরানো নারকেল, আর এর সাথে দিয়ে দিলাম হাফ কাপ চিনি। হাফ কাপ থেকে একটু বেশি দিয়েছি। চিনিটা আপনাদের যার যার পছন্দ অনুযায়ী দিবেন। তারপর সামান্য একটু লবণ আর সামান্য একটু এলাচ গুঁড়া দিয়ে আমি এটা চুলায় বসিয়ে মিডিয়াম লো আছে 5 থেকে 6 মিনিট আমি এটা রান্না করে নিয়েছি, যাতে চিনিটা গলে যায়, পুরটা সুন্দর মতো ভাজা ভাজা হয়ে যায়। তারপরে একই প্যানে আমি পানি দিয়ে দিলাম আটা করার জন্য। সিদ্ধ আটাটা আমরা যেভাবে করি ওইভাবে করব। সামান্য একটু সয়াবিন তেল দিয়ে পানিটা যখন ফুটে উঠবে তখন আমি এর সাথে চালের গুঁড়া দিয়ে দিলাম 1.5 কাপ, আর হাফ কাপ দিয়ে দিলাম ময়দা। আপনারা চাইলে এখানে শুধু ময়দা দিয়ে করতে পারবেন। আমি দুইটা মিক্স করে করলাম। এই পর্যন্ত যারা ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিবেন, আর যারা নতুন, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজে ফলো দিয়ে রাখবেন। এভাবে করে আমি সেদ্ধ রুটির আটা যেভাবে করে ওইভাবে করে নিয়েছি। আটাটা হয়ে গেলে আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। সামান্য গরম থাকা অবস্থায় আমি আটাটা মথে নিব ভালো মতো। এই যে একটু পানির মধ্যে হাত দিয়ে আমি আটাটা ভালো মতো মথে নিয়েছি। তারপর রুটি তৈরি করে নেব। চাইলে এখানে আপনারা সাদা তিলের পরিবর্তে কালো তিল দিয়েও করতে পারেন। আমার কাছে সাদা তিলটা ছিল তাই আমি সাদা তিল দিয়ে করেছি। তিল নারকেল দিয়ে পিঠাটা খেতে অসম্ভব মজা লাগে। আপনারা বাসায় এভাবে করে দেখবেন। আমার বাচ্চারা অনেক পছন্দ করেছে। এই যে আমি কয়েকটা রুটি বানিয়ে নিয়েছি। তারপরে শেপ আপনাদের যার যার ইচ্ছে মতো। আমি এভাবে শেপ দিয়েছি, কিছু আবার অন্যভাবেও শেপ দিয়েছি। তারপর এরকম কিনারটা কেটে নেব। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার কিন্তু অনেক ভালো লাগে। আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আরেকটা বানিয়ে দেখালাম। শেপটা যার যার ইচ্ছে মতো যেভাবে বানান, খেতে কোনো সমস্যা, তাতে স্বাদের কোনো হেরফের হবে না। সবগুলো বানানো হয়ে গেলে আমি এই পিঠাগুলো চাইলে ডুবো তেলেও ভাজতে পারবেন, আর চাইলে এরকম আমি যেভাবে করে নিয়েছি এভাবেও করতে পারবেন। আমি ডুবো তেলে ভাজলাম না। এভাবে একটা প্যান বসিয়ে প্যানটা গরম হলে এরকম উল্টে পাল্টে মিডিয়াম লো আছে 2 পাশ ব্রাউন করে ভেজে নেব। এখানে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। এভাবে করতে পারেন। এই যে
ব্যাস তৈরি হয়ে গেলো তিলের পিঠা। আপনার বাসায় এভাবে ট্রাই করবেন, কেমন হলো আমাকে জানাবেন। আজ পর্যন্তই, আল্লাহ হাফেজ।